আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন লেসন নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের প্রেপোজিশন। অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে হচ্ছে অ্যাট, অন, ইন, যদি আমরা কোন জায়গায় এক্স্যাক্টলি আসলে কোনটা ব্যবহার করবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা একটু যদি দেখি অ্যাট, অন, ইন, এগুলো বেসিক্যালি আমাদের এইচএসসি এক্সামগুলোতেও থাকে, আমাদের সুইটেবল প্রিপারেশন হিসেবে অ্যাডমিশন টেস্টও থাকে। তবে আজকে সিম্পল একটা ট্রিকের মাধ্যমে আমরা খুব সহজেই হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো যে অ্যাট কোথায় বসবে, অন কোথায় বসবে এবং ইন কোথায় বসবে। তো সর্বপ্রথম আমরা যদি একটু খেয়াল করি তাহলে যে ফার্স্ট প্রথমেই দেওয়া আছে অ্যাট, অন, ইন। আমি একটু সিকোয়েন্সিয়ালে যাচ্ছি, মানে শুরুতে অ্যাট, পরে অন এবং এরপর হচ্ছে ইন। তো প্রথমে হচ্ছে 24 ঘন্টার কম হলে, 24 ঘন্টার বলতে আমরা দিনের যে কোনো একটা সময়, মানে 24 ঘন্টাতে একদিন হয়, একদিনের যে কোনো একটা সময় যদি বোঝায় তাহলে আমরা সেখানে ব্যবহার করবো হচ্ছে অ্যাট। কারণ হচ্ছে যে মনে করেন আমরা যদি বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ একজন, অথবা হচ্ছে সকাল এক্স্যাক্টলি কয়টায়, মানে হচ্ছে 24 ঘন্টার ভেতরে যে কোনো একটা সময় বলে আমরা সেখানে নর্মালি ব্যবহার করবো অ্যাট। যেমন আমরা প্রথমটাতে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে সালমান গেটস আপ, সালমান ওঠে ড্যাশ 7 AM। 7 AM মানে হচ্ছে কি 24 ঘন্টার ভেতরে যে কোনো একটা সময়। তাহলে এরকম যদি 24 ঘন্টার ভেতরে যে কোনো একটা সময়কে মিন করে তাহলে আমরা সেখানে ইউজ করবো অ্যাট। আর 24 ঘন্টার সমান হলে, 24 ঘন্টার সমান বলতে হচ্ছে একটা দিনের সমান। এখন 24 ঘন্টার সমান আমরা দুইভাবে বোঝাতে পারি। একটা হচ্ছে আমরা 24 ঘন্টার ভেতরের সময়টা বা সমান হলে আমরা সেটাকে বার দিয়ে সম্বোধন করতে পারি, যেমন রবিবার, তারপরে যেমন কোনো একটা ডে দিয়ে সানডে, মানডে, টুইসডে, রাইট। আর এটাকে আমরা এই সেম 24 ঘন্টাটাকে আমরা আরেকভাবে বোঝাতে পারি, সেটা হচ্ছে কোনো একটা তারিখের মাধ্যমে। যেমন হচ্ছে আমরা ডেট দিয়ে যদি বোঝাই, যেমন হচ্ছে যেমন আজকে হচ্ছে আমাদের, সাপোজ আমরা ধরে নিলাম হচ্ছে আজকে আমাদের 4th মে, মানে হচ্ছে মে 4 তারিখ। তাহলে 4th মে বললেও কিন্তু আমরা আলটিমেটলি 24 ঘন্টাকে বোঝাচ্ছি। তাহলে 24 ঘন্টা সমান যদি হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করবো হচ্ছে অন। মানে কোনো বার বা তারিখ যদি হয় তাহলে তার আগে আমরা সবসময় কি ব্যবহার করবো? অন। যেমন এখানে আছে এসএসসি রেজাল্ট উইল বি পাবলিশড, তার মানে হচ্ছে আমাদের যে এসএসসি রেজাল্টটা আসছে সেটা পাবলিশড হবে 12th মে মানে হচ্ছে মের 12 তারিখ। তার মানে এই 12 মেটাকে বেসিক্যালি 24 আওয়ার্সকে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে আমরা মূলত লিখতে হবে হচ্ছে অন। তার মানে এসএসসি রেজাল্ট উইল বি পাবলিশড অন 12 মে। তার মানে এটা আমরা ইউজ করতে পারবো এখানে অন। তারপর হচ্ছে 24 ঘন্টার বেশি হলে, তার মানে হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম 24 ঘন্টার কম হলে অ্যাট, 24 ঘন্টার সমান হলে হচ্ছে অন, এবং 24 ঘন্টার বেশি সময়টা হলে, 24 ঘন্টার বেশি বলতে আমরা এখানে 2 দিনকে বোঝাতে পারি, তারপরে হচ্ছে আমরা 1 উইককে বোঝাতে পারি, মানে সপ্তাহকে বোঝাতে পারি, আমরা ফোর্টনাইট মানে হচ্ছে যেটাকে বলে 15 দিন বোঝাতে পারি, তারপরে আমরা 1 মাস বোঝাতে পারি, বছর বোঝাতে পারি, আমরা যুগ বোঝাতে পারি, দশক বোঝাতে পারি, শতক বোঝাতে পারি। মানে সোজা কথা হচ্ছে যদি 24 ঘন্টার বেশি সময় হয় তাহলে নিশ্চিন্তে আমরা সেখানে ব্যবহার করতে পারি হচ্ছে ইন। তার মানে আমাদের এখানে এক্সাম্পল আছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, মানে হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ বলি আমরা, উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে ইন 2026, তার মানে হচ্ছে 2026 সালে। সো আমরা খুব সহজেই কিন্তু টেকনিক্যালি একটা জিনিস শিখে গেলাম, সেটা হচ্ছে যে অ্যাট, অন এবং হচ্ছে ইন। তার মানে 24 ঘন্টার কম হলে হচ্ছে অ্যাট, তার মানে সালমান গেটস আপ অ্যাট 7 AM। 24 ঘন্টার সমান হলে হচ্ছে অন, আর হচ্ছে 24 ঘন্টার বেশি হলে হচ্ছে ইন। ধন্যবাদ সবাইকে। আমরা এরকম আরো অনেক ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে, যেগুলো ছোট ছোট যে আমাদের কমন মিস্টেকগুলো হয়, আসলে ইংরেজিতে আমাদের কমন মিস্টেকগুলো যদি আমরা একটু কভার করতে পারি তাহলে মোটামুটি আমাদের অনেক অনেক নাম্বার বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।